নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের স্বাগত। আমি এখানে 2 কাপ মতো বিড়ি কলাই নিয়েছি, খোসা ছাড়ানো বিড়ি কলাই। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বারবার জল পাল্টি এটা পরিষ্কার করে ধুবো যতক্ষণ না জলটা সাদা বেরোয়। এতে অনেক ওষুধ টষুধ মাখানো থাকে যাতে নষ্ট কলাইটায় পোকা না হয়ে যায়। তাই এটা আমাকে 5-6 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এরপরে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচকে বাড়িয়ে এটাকে আমি নেড়ে নেব যতক্ষণ না এটা একদম ঝনঝনে হয়ে যাচ্ছে। মানে ভেজে এটা এমন দাঁতে কামড়ালে যেন দাঁতে চিটে না যায়, সেরকম করে ভাজবে। মায়েরা যেমন মুড়ি ভাজতো, ওই চালকে ধুয়ে রাখতো, দিয়ে তারপর সেই চালকে 1 ঘন্টা ধরে নেড়ে নেড়ে তারপর চালকে এতটাই ঝনঝনে করে নিত নেড়ে যে দাঁতে চিবালেই সেটা ভেঙে যেত, দাঁতে চিটে যেত না। আমি সেইভাবে কলাইটাকে ততটাই মুচমুচে করে নেব। আমার অনেকটাই শুকনো হয়ে এসছে, দেখুন এখন একদম ঝরঝরে হয়ে গেছে। এরকম করে আরও মিনিট 2 নেড়ে নেব। এটা আমার পুরো ঝনঝনে হয়ে গেছে শুকনো হয়ে। এরপর আমি এখানে 1 চামচ মতন মৌরি নিয়েছি, এই মৌরিটা এর সাথে ভেজে নেব। এটা দেখুন একটু হালকা বাদামি কালার এসছে। এটাকে আর 2 মিনিটের মতো নেড়ে তারপর এটা আমি ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি আরও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, এই যে দেখুন। এবার এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই যে। এবারে এই পাউডার আমি এই আলাদা একটা বাটিতে নিয়ে নেব। এই পাউডারটি যদি একটি এয়ার টাইট কৌটোর মধ্যে রাখা হয় তাহলে অনেক দিন রয়ে যাবে। এটাকে নিয়েও মাঝে মাঝে লুচি টুচি বানালে তাতে দেওয়া যাবে, কোনো তরকারিতে দিলেও তার স্বাদও ভালো হয়। এখানে আমি 1 কাপের মতো নিলাম। 1 ইঞ্চি আদাকে আমি কুড়ে রেখেছি। এটা একটু জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এটা একটু চটকে একটু রস তৈরি করে নেব। এটাকে চটকে আমি আদার রস তৈরি করে নিয়েছি। এই ছিবড়াগুলো ফেলে দেব। এই জলটা এতে আমি দিয়ে দিলাম, আর এতে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে 1/2 চামচের মতো চিনি, এই চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু একটু করে জল দিয়ে একটা পুর তৈরি করে নেব। আবারও একটু জল দেবো, একবারে সব জল দেবো না, একটু একটু করে জল দিয়ে দিয়ে এটা বানাবো। আবারও একটু জল দিচ্ছি। এই যে দেখুন একটু শুকনো শুকনো একটু পুর বানিয়েছি, রাধাবল্লভীর পুর। এটা এবার কিছুক্ষণ 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার যে এইটা বেড়েছে এইটা আমি একটা কৌটোয় রেখে দেব। এটা তরকারিতে দিলেও খুব ভালো লাগে, ডালে দিলেও খুব ভালো লাগবে।
এখানে আমি 2 বাটি মতন ময়দা নিয়েছি। এরপর আমি ময়দার ডোটা মেখে নেব। এখানে হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম। এটার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। পুরো ময়দাতে ভালো করে মেখে নিতে হবে প্রথমে, তারপর একটু একটু করে জল দিয়ে ময়দার ডোটা আমি তৈরি করে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটু একটু করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিই। ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর হাতে একটু তেল নিয়ে এই চারপাশটা একটু মাখিয়ে দেবো, দিয়ে এটাকে 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। তেলটা মাখানোর একটাই কারণ, যাতে এটা শুকনো না হয়ে যায়। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর কিছুটা সাদা তেল নিয়েছি। আমি দুভাবেই দেখাবো বেলে। প্রথমে আমি আটা দিয়ে বেলবো। প্রথমে ডোগুলো আমি তৈরি করে নিই, আরেকবার ভালো করে এটা আমি থেসে নেব। আমি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নেব, নিয়ে এটাকে এভাবে গোল করে এর মধ্যে বেশ অনেকটা করে পুর দিয়ে আমি এটাকে মুড়ে নেব ঠিক এই রকমভাবে। এই যে এরকম করে সবগুলোই আমি গড়ে নেব। আমি প্রথমে আটা দিয়ে বেলছি। চলুন পরপর আমি চারখানা বেলে তারপরে সেঁকে নেব।
আমি 4টা বেলে নিয়েছি। আর এই দেখুন এরকম পুরোটা হবে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা কষকষে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে একে একে রাধাবল্লভীগুলো আমি ছেঁকে নেব। এই যে দেখুন ভেতরটা কতটা নরম আর কতটা ফাঁপা হয়েছে, আর ভেতরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে দেখুন।